আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত সহজে শিক্ষার পক্ষ থেকে। তো আজকে আমরা পড়ে পাওয়া গল্পটি সহজভাবে লাইন বাই লাইন বুঝিয়ে দেব। তো তার আগে আমরা শব্দার্থগুলো নিয়ে আলোচনা করতে চাই। তো শব্দার্থগুলো যে যত ভালোভাবে বুঝবে, বইয়ের ভিতরের যে মূল কনটেন্ট বা গল্প সেটা বোঝা তার জন্য তত সহজ হবে। তো প্রথমত আমরা শব্দার্থগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই ১ম এ। তো এখানে বলা হচ্ছে কি দিব্যি। দিব্যি মানে হচ্ছে চমৎকার। দিব্যি মানে কি? চমৎকার, আশাতীতভাবে। অনেক সময় আমরা বলি না? সে দিব্যি সাইকেল চালিয়ে চলে গেল। মানে কি? খুব সুন্দরভাবে, চমৎকারভাবে। আচ্ছা। এরপর সংশয়। সংশয় মানে কি? সন্দেহ, দ্বিধা। যে এ বিষয়ে আমার বেশ সংশয় আছে সে আসলে কাজটা করতে পারবে কিনা। গহনা, অলংকার। অনাদৃত মানে কি? অবহেলিত, উপেক্ষিত, যাকে কি গুরুত্ব দেওয়া হয় না। এরপর হচ্ছে কি? বিচুলি গাদা। বিচুলি গাদা হচ্ছে ওই যে আমরা ধান-টান করি কিনা? ধানের যে খড়ের যে স্তূপটা ওটাকে বলে বিচুলি গাদা। গাদা মানে হচ্ছে গাদা হয়ে আছে। আর বিচুলি বলা হয় ওইগুলাকে ধানের যে মানে খড়গুলা। নাট মন্দির। তো এখানে নাট মন্দির বলতে বোঝাচ্ছে কি? যে দেব মন্দিরের সামনের ঘর যেখানে নাচ গান হয়। তাহলে নাট মন্দির হচ্ছে কোনটা? দেব মন্দিরের সামনের ঘর। অর্থাৎ হিন্দুদের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। যে হিন্দুদের দেখবা যে ওদের পূজা মণ্ডপেও নাচার একটা জায়গা থাকে। ঠিক আছে? মন্দিরে কি নাচার জায়গা থাকে? তাহলে বুঝো তাইলে অবস্থাটা। আচ্ছা। তো দেবমন্দির সামনের ঘর যেখানে কি নাচ গান হয়, সেটা তাদের ধর্মীয় রীতি অনুযায়ী যদি ঠিক থাকে তাহলে আমাদের সেটা নিয়ে সে নাই। তবে ইসলামের দৃষ্টিতে এটা খুবই একটি নিন্দনীয় একটি কাজ। আচ্ছা, বৈষ্ণব। তো বৈষ্ণব মানে হচ্ছে কি? বৈষ্ণব মানে হচ্ছে হরিনাম সংকীর্তন করে জীবিকা অর্জন করে এমন বৈষ্ণব। ঠিক আছে? তো বৈষ্ণব বলতে এখানে বোঝাচ্ছে একজন ব্যক্তি, এটা যারা বৈষ্ণব ধর্মের অনুসারী, হ্যাঁ? তো সেই বৈষ্ণব ধর্মের অনুসারীদের যারা কি হরিনাম সংকীর্তন করে জীবিকা অর্জন করে। যেমন আমাদের বাংলাদেশে দেখবা যে কেউ গায়ে, গায়ে না মানে আরকি চান্দা তোলে। হ্যাঁ? দেখবা যে এই যে ট্রেনের মধ্যে গেলা দেখবে কত বড়, বড় কণ্ঠশিল্পী ট্রেনের মধ্যে গান গাইতেছে আর টেয়া তুলতাছে। ঠিক আছে? তো হ্যাঁ, তো বিষয় হইতেছে তো এরকম করে হিন্দুদের মধ্যেও আছে যারা কি হরে রাম এরকম করে কি গান-টান গায় আরকি। তারপর দেখো অপ্রতিভভাবে, অপ্রতিভভাবে অর্থাৎ বিব্রত বা লজ্জিত ভাবে। বিব্রত বা লজ্জিত মানে লাইন বাই লাইন বাংলা পড়াটার মানে কারণটা হচ্ছে যে সৃজনশীলে তোমাকে বানিয়ে আনসার করতে হবে। হুবহু কিছুই পাবে না। তো যে কারণে তোমার যত ভালো করে তুমি গল্পটা বুঝবে, সূক্ষ্ম, সূক্ষ্ম বিষয়গুলো আলোচনা বুঝবে, তোমার যে আনসার করা সহজ। তো এটা কি? পত্রপাঠ বিদায় অর্থাৎ তৎক্ষণাৎ বিদায়। পত্রপাঠ বিদায় মানে কি? তৎক্ষণাৎ বিদায়। এরপর হচ্ছে চৌকিদার। চৌকিদার তো জানো যে প্রহরী। চৌকিদার মানে কি? প্রহরী। হ্যাঁ, কাপালি। কাপালি হচ্ছে তান্ত্রিক হিন্দু সম্প্রদায়। তো তান্ত্রিক হিন্দু সম্প্রদায়কে কি বলা হয়? কাপালি বলা হয়। চণ্ডী মণ্ডপ, যে মণ্ডপে বা ছাদযুক্ত চত্বরে দুর্গা, কালী প্রভৃতি দেবীর পূজা হয়। তারপরে দণ্ডবত। হুম? দণ্ডবত হচ্ছে কি মাটিতে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম। সাষ্টাঙ্গে প্রণাম কি? মাটিতে সেজদা মারি না আমরা? হ্যাঁ? তো হিন্দুদের মধ্যেও কি প্রণাম আছে। মাটিতে ২ হাঁটু লাগাবে, ঠিক আছে? ২ হাত লাগাবে, ঠিক আছে? কয়টা হইছে? ৪ টা হইছে। ২ পায়ের হইছে, পা লাগাবে আরকি। পায়ের আঙ্গুলটা। তো ৬ টা হইছে। আর লাগাবে কি? মাথা। হ্যাঁ? তো কয়টা হইছে? ৬ টা হইছে। হ্যাঁ, ৬ টা। সাষ্টাঙ্গ বলতে ৬ টাকে বোঝায়। আচ্ছা। তো এই হচ্ছে কথা। আর আড়ি, আড়ি হচ্ছে কি ধান, গম ইত্যাদির পরিমাপ বিশেষ। হ্যাঁ? ১ আড়ি ধান, ২ আড়ি ধান। ধান মাপার বেতের ঝুড়ি বা পাত্র। তো ৩ মিনিটে আমরা শব্দার্থগুলো একটু শিখে নিলাম। ভালো হলো না? আমরা এখন গল্পে চলে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা। তো রিডিং তো তোমরা পড়তে পারো নাকি পারো না? পারো? আচ্ছা, রিডিং পড়তে পারলে তো ভালো। মাঝে, মাঝে রিডিং পড়তে দিব। আমাদের এটা আগে চার্জ হোক। আচ্ছা। তো এরপর এরপর তাকাও পড়ে পাওয়া গল্পটা, হ্যাঁ? এখন এখানে কি আছে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এটা লিখছে। লেখকের নামটা একটু কঠিন আছে, ভালো করে দেখে নিবা, হ্যাঁ? বিভুর মধ্যে হ্রস্ব, এখানেও দীর্ঘ, হ্যাঁ? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আছে। এরকম নাম নাকি? এখন আমরা শুরু করব, হ্যাঁ? গল্পটা পড়া শুরু করে দিব। আচ্ছা। কালবৈশাখীর তো যেটা বলছিলাম যে কালবৈশাখীর সময়টা। কালবৈশাখী আসলে কোন সময়? বৈশাখের মাসের দেখবা যে ঝড় হয় একটা, হ্যাঁ? তো এটাকেই মূলত কালবৈশাখী শব্দ বলা হয়। কালবৈশাখীর সময় মানে প্রচুর ঝড়-টর হয়। আমাদের ছেলেবেলার কথা। বিধু, সিধু, নিধু, তিনু, বাদল এবং আরো অনেকে দুপুরের বিকট গরমের পর নদীর ঘাটে নাইতে গিয়েছে। হ্যাঁ? বেলা বেশি নাই। নাইতা মানে কি? গোসল করতে গেছে। হ্যাঁ? কি করতে গেছে? গোসল করতে, বেলা বেশি নাই। এখন বলছে যে বিধু আমাদের দলের মধ্যে সবচেয়ে বড়। সে হঠাৎ কান খাড়া করে বললে, "ওই শোনো।" কি শুনবে?
আমরা কান খাড়া করে শুনবার চেষ্টা করলাম। কিছু হুম, কিছু শুনতে বা বুঝতে না পেরে বললাম, "কিরে?" বিধু আমাদের কথার উত্তর দিলে না। তখনও কান খাড়া করে রয়েছে। হঠাৎ আবার সে বলে উঠল, "ওই, ওই শোনো!" আমরাও এবার শুনতে পেয়েছি। দূর পশ্চিম আকাশে ক্ষীণ গুড়গুড় মেঘের আওয়াজ। কালবৈশাখী শব্দটার সাথে মেঘের সম্পর্ক অর্থাৎ ঝড় বৃষ্টি। নিধু তাচ্ছিল্যের সঙ্গে বললে, "ও কিছু না।" বিদু ধমক দিয়ে বলে উঠল, "কিছু না মানে? তুই সব বুঝিস কিনা? বৈশাখ মাসে পশ্চিম দিকে ওরকম মেঘ ডাকার মানে তুই কি জানিস? তুই কিছু জানিস? ঝড় উঠবে। এখন জলে নামবো না। কাল বৈশাখী। অর্থাৎ এখানে বিদু তখন এই যে ঝড়-টড় হবে এইজন্য আরকি নামতে চাইতেছে না আরকি পানির মধ্যে। ঠিক আছে? যে ঝড় হবে এইজন্য মানে নামবে না আরকি। কারণ এটার আকাশ ডাকতেছে মানে বিশাল ঝড় হবে বৈশাখ মাসের সময়। আচ্ছা। এবং এটা কি? দূর পশ্চিম আকাশে ক্ষীণ গুড়গুড় মেঘের আওয়াজ। ঠিক আছে? আচ্ছা। তো বিধু ধমক দিয়ে বলল, "আচ্ছা।" এরপর দেখো হুম, আমরা সকলে ততক্ষণে বুঝতে পেরেছি ও কি বলছে। কালবৈশাখীর ঝড় মানে আম কোড়ানো। কালবৈশাখীর ঝড় মানে কি? আম কোড়ানো। আচ্ছা, আচ্ছা বারুজ্যেদের মাঠের বাগানে চাঁপাতলের আম এই অঞ্চলে বিখ্যাত। এটা কোন একজন লোকের নাম। লোকটার নাম কি? বারুজ্যেদ। হ্যাঁ? বারুজ্যেদের মাঠের বাগানে চাঁপাতলের আম। ঠিক আছে? আচ্ছা, মিষ্টি কি? এই সময় থাকে। ঝড় উঠলে তার তলায় ভিড়ও তেমনি। যে আগে গিয়ে পৌঁছাতে পারে তারই জয়। সবাই বললাম, "তবে থাক।" তো বিষয় হইতেছে মানে আমরাও কিন্তু ছোটবেলাতে প্রচুর আম কুড়াইছি। হ্যাঁ? এখন এটা নাই। এখন সব মানে সবাই কিনেই খায়। যার গাছের নিচে অন্য কেউ যায় না। আর এখন যাইতেও দেয় না। আগে কিন্তু এক এলাকার বাগান থাকলে এটা সব এলাকার। মানে একজনের বাগান থাকলে এটা এলাকার সবার। নিজের মনে কইরা যায়। গাছ থেকে পারি না খেলেও নিচ থেকে কুড়ায় খায়। তো প্রচুর আম কুড়াইছি আমি নিজেও। কবিতা আছে রয়েছে ২ বিঘা জমিতে শুনছি না? সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ভোরে রাত্রে নাহিক ঘুম। অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। ঠিক আছে? আছে না ২ বিঘা জমিতে? শ্রম হ্যাঁ, আমি ওইখান থেকে তো লাইনটা পড়লাম। অনেক বড় কবিতা। ঠিক আছে? শুধু বিঘে ২ ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণী। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে? কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর, আছে বড়জোর, মরিবার মত ঠাই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে করেছি বাগানখানা। পেলে ২ বিঘে প্রস্থেও দিঘে সমান হইবে টানা। ওটা দিতে হবে। কহিলাম তবে পক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি। সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া। দৈন্যের দায়ে বেচিব সে মায়ে এমনি লক্ষ্মী ছাড়া। আখি করে লাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে। কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, "আহা আচ্ছা সে দেখা যাবে।" পরে মাস দেরি ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে। করিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যা দেনার ক্ষতে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখি দিল বিশ্ব নিখিল ২ বিঘার পরিবর্তে। যাক, আর আমরা আবৃত্তিটা না করি। কিন্তু তখনও রোদ গাছপালার মাথায় দিব্যি রয়েছে। মানে কি? নিশ্চিতভাবে কি রোদ আছে গাছপালার মাথায়। ঠিক আছে? আমাদের অনেকের মনের সন্দেহ তখনও দূর হয়নি। ঝড় বৃষ্টির লক্ষণ তো কিছু দেখা যাচ্ছে না। তবে বহু দূরাগত ক্ষীণ মেঘের আওয়াজ শোনা যাচ্ছে। ওরই ক্ষীণ সূত্র ধরে বোকার মতো চাপাতলের তলায় যাওয়া কি ঠিক হবে? অর্থাৎ এরা আবার বলতেছে যে গাছপালার উপরে কিন্তু রোদ আছে। কিন্তু অনেকগুলো ঝড়ের একটা পূর্বাভাস বোঝা যাচ্ছে। ঝড়ের একটা কি? পূর্বাভাস বোঝা যাচ্ছে যে জোরে, জোরে ক্ষীণ শব্দ মানে কি? অল্প, অল্প সাউন্ডে গুড়গুড়, গুড়গুড় করে আকাশ মানে ডাকাডাকি করতেছে। আচ্ছা। এরপরে হচ্ছে হুম, হুম। এরপরে হচ্ছে গিয়ে এখন চিন্তা হচ্ছে যে ঝড় বৃষ্টির লক্ষণ কিছু আছে মানে ঐরকমটা দেখাও যাইতেছে না। এখন শুধুমাত্র এই কিঞ্চিৎ মানে লক্ষণ দেখে কি এখন এই চাপাতলির বাগানে যাওয়া ঠিক হবে? এরাই বলতেছে। আচ্ছা। বিধু আমাদের সকল সংশয় দূর করে দিল। যেমন সে চিরকাল আমাদের সকল সংশয় দূর করে এসেছে। তার মানে হ্যাঁ, একটু নেতা টাইপের মনে হয়, না? আচ্ছা। সে জানিয়ে দিলে যে সে নিজে এখনই চাপাতলির আমতলায় যাচ্ছে। যার ইচ্ছা হবে সে ওর সঙ্গে যেতে পারে। অর্থাৎ সে একদম কনফিডেন্ট। বৃষ্টি আইবই। চল যাই। আছে না কিছু গ্রুপের মধ্যে, হ্যাঁ? হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা, আমরা তোমাদের নেতা নাকি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এরপরে আসো।
আচ্ছা। এই নেতাজি তোমার মুরিড্ডি কই বাগিরি? আচ্ছা দেখো, এখন আমার কাছে আইন পানি করা দিমুনে। আচ্ছা এরপর আর আমাদের সন্দেহ রহিল না। আমরা সবাই ওর সঙ্গে চললাম। আচ্ছা। এরপর বলছে যে কি, অল্পক্ষণ পরেই প্রমাণ হলো ও আমাদের চেয়ে কত অভিজ্ঞ। ভীষণ ঝড় উঠল। কালো মেঘের রাশি উড়ে আসতে লাগলো পশ্চিম থেকে। বড়, বড় গাছের মাথা ঝড়ের বেগে লুটিয়ে, লুটিয়ে পড়তে লাগলো। মানে কি গাছ এত ঝড় যে গাছের ডগাগুলো ভাঙ্গে, ভাঙ্গে পড়তাছে। ধুলোতে চারদিক অন্ধকার হয়ে গেল। একটু পরে ঠান্ডা হাওয়া বইল। ফোঁটা, ফোঁটা বৃষ্টি পড়তে, পড়তে বড়, বড় করে ভীষণ বাদলের বর্ষা নামলো। মানে কি ঝুরু, 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 ঝুরু বৃষ্টি হওয়া শুরু হইল। আচ্ছা। বড়, বড় আমবাগানের তলাগুলি ততক্ষণে ছেলেমেয়েতে পূর্ণ হয়ে গিয়েছে। আম ঝরছে শিলাবৃষ্টির মতো। প্রত্যেক ছেলের হাতে একে, একে বোঝা আম। আমরাও যথেষ্ট আম কোড়ালাম। আমের ভারে নুয়ে পড়লাম একেকজন। ভিজতে, ভিজতে কেউ অন্য তলায় চলে গেল, কেউ বাড়ি চলে গেল। আমের বোঝা নামিয়ে রেখে আসতে আমি আর বাদল সন্ধ্যার অন্ধকারে নদীর ধারে পথ দিয়ে বাড়ি ফিরছি। কোথা থেকে উড়ে এসে পড়ছে টাক কাঁটাওয়ালা সাই-বাবলার ডালে পথ ভর্তি। কাঁটা ফুটবার ভয়ে আমরা ডিঙ্গিয়ে পথ চলছি। আধো অন্ধকারের মধ্যে একটু বোঝাইয়া বলি, তখন আম কোরানি শেষ। কি পরিমাণ আম করেছে তা তো বোঝাই গেল। একদম মানে নুইয়া পড়তেছে আম এত বেশি হয়ে গেছে। তারপর এখন ২ জনেরা বাড়ির পথে পথ ধরছে। এদের বাড়ি সম্ভবত কাছাকাছি। তো আইসা দেখতেছে কি রাস্তার মধ্যে কাঁটা ভর্তি। এই গাছটার নাম কি কাঁটা? হ্যাঁ? কাঁটার নাম কি? সাই বাবলার ডালে পথ ভর্তি। সাই বাবলার ডালে। কাঁটা ফুটবার ভয়ে এটা কাঁটাওয়ালা একটা গাছ। হ্যাঁ? আচ্ছা। এখন বলছে কি এমন সময় বাদল কি একটা পায়ে বেঁধে হোঁচট খেয়ে পড়ল। কে পড়ল? বাদল। আমায় বললে, "দেখ তোরে কি জিনিসটা?" আমি হাতে তুলে দেখলাম একটি টিনের বাক্স, চাবি বন্ধ। একটা বাক্স পাইয়াছি এবার। আল্লাহ জানে এটার ভিতরে কি আছে জানি। আচ্ছা। এই ধরনের টিনের বাক্সকে পাড়াগাঁ অঞ্চলে বলে ডাবল টিনের ক্যাশ বাক্স। বাবারে বাবা! টাকা কড়ি রাখে পাড়াগাঁয়ে এ আমরা জানি। বাদল হঠাৎ বড় উত্তেজিত হয়ে পড়ল। বলে, "দেখি জিনিসটা কি? দেখ তো জিনিস। চিনি ডবল টেনের ক্যাশ বাক্স, টাকা কড়ি। টাকা কই থাকে তাও জানি। এখন কি করবি? সোনার গহনাও থাকতে পারে। ভারী দেখেছিস কেমন?" তা তো থাকেই, টাকা গহনা আছেই এতে। টিনের ক্যাশ বাক্স হাতে আমরা দুজন সেই অন্ধকারে তেঁতুল তলায় বসে পড়লাম। বাড়ি পরে যামু আগে দেইখ্যা লই ভিতরে কি আছে। কোথায় বসছে? তেঁতুল তলায়। কোথায় বসছে? অন্ধকারের মধ্যে বসছে। কি নিয়া বসছে? টিনের বাক্স নিয়া বসছে। আচ্ছা। দুজনে এখন কি করা যায় তাই ঠিক করতে হবে। এখানে বসে আম যে প্রিয় বস্তু, এত কষ্ট করে জল ঝড় অগ্রাহ্য করে যা কুড়িয়ে এনেছি, তাও একপাশে অনাদৃত অবস্থায় পড়ে রইল থলেতে বা দড়ির বোনা গেজেতে। বুঝতে পেরেছো? আম যে কুড়াইছি এত কষ্ট কইরা, এইটা আগে দেইখ্যা লও এটা কি আছে। আচ্ছা। বাদল বললে, "কেউ জানে না যে আমরা পেয়েছি।" কতে কারো কিন্তু কইস না। দুজনেই দেইখ্যা বাইর কইরিল মনে। আচ্ছা। তা তো বটেই, কে জানবে আর। এখন কি করা যায় বল? আচ্ছা। বাক্স তো তালাবন্ধ। এখন ইট দিয়ে ভাঙিয়ে যদি বলিস তো, ও না জানি কত কি আছে এর মধ্যে রে! তুই আর আমি দুজনে নেবো আর কেউ না। খুব সন্দেশ খাবো। কত মানে মানে খাই না কতদিন জানি সন্দেশ পেতো। এই ক্লাস 8 এর বইয়ে সন্দেশ করের গল্প দিছে রে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা এরপরে আসো। কিরে ঘুমাই গেছত কে তুই? আচ্ছা এরপরে আসো। ঝড়ের ঝাপটা আবার এলো। আমরা তেঁতুল গাছের গুড়িটার আড়ালে গিয়ে আশ্রয় নিলাম। তেঁতুল গাছে ভূত আছে সবাই জানে। কিন্তু ভূতের ভয় আমাদের মন থেকে চলে গিয়েছে। আজকার লাইগা ভূতরে খেলা মনে। অন্যদিকে আমাদের দুজনের সাধ ছিল না যে এ সময় এই গাছতলায় বসে থাকি। আমাদের মনেও চায় না যে এই গাছতলায় এই সময় বইসা থাকি। কিন্তু টেহার বাক্স যনে পাইছি একটু বইয়াই থাকি না। অসুবিধা কি? বাদল বলল, "শীতে কেঁপে মরছি। কি করা যাবে বল? বাড়ি কিন্তু নিয়ে যাওয়া হবে না। তাহলে সবাইকে ভাগ দিতে হবে। সবাই জেনে যাবে। কি করবি?" আমার মাথায় কিছু আসছে না রে। ভাঙি তালা, ইট নিয়ে আসি, তুই থাক এখানে। না তালা ভাঙিস নে, ভাঙলেই তো গেল অন্যায় কাজ হয়ে। অন্যায় কাজ হয় তালা ভাঙলে ভেবে দেখ। কোনো গরিব লোকের হয়তো আজ তার কি কষ্ট হচ্ছে, রাতে ঘুমোচ্ছে না। তাকে ফিরিয়ে দেব বাক্সটা। এবার কি? আল্লাহর ভয় আইছে কলিজার মধ্যে কইছে, "আরে ভাইঙা লাইস না। কার জানি কত কষ্টে জানি বেডা হইতাছে।" হ্যাঁ? এখনে তখন কইছে, "ভাঙিস না, ভাঙিস না রে। দরকার ফিরাত দিমু।" দেখবা যে অনেক সময় যে ৩ জন পাইছে, একজন আল্লাহওয়ালা বাইর হয়ে যায় এর মধ্যে থেকে। গেছে আল্লাহওয়ালা এবার কিছু ভাঙিস না। আরে কার জানি কি জানি কষ্ট জানি আর হইতাছে।
আচ্ছা, কি করে জানবি কার বাক্স? চল সে মতলব বার করতে হবে। অধর্ম করা হবে না। অধর্ম করা হবে না মানে কি? মানে ধর্মহীন কাজ করা যাবে না। এক মুহূর্তে দুজনের মন বদলে গেল। দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম। বাক্স ফেরত দেওয়ার কথা হ্যাঁ, বাক্স ফেরত দেওয়ার কথা আর মনে আসতে আমাদের অদ্ভুত পরিবর্তন এলো। বাক্স নিয়ে জল ঝরে ভিজে সন্ধ্যার অন্ধকারে বাড়ি চলে এলাম। বাদলের বাড়ির বিচুলি গাদায় লুকিয়ে রাখা হলো বাক্সটা। কোথায় লুকিয়ে রাখছে? বিচুলি গাদায়, খড়ের ইয়েতে। তারপর আমাদের দলের তারপর আমাদের দলের এক গুপ্ত মিটিং বসলো বাদলদের ভাঙ্গা নাট মন্দিরের কোণে। তার মানে কি হিন্দু হইলেও কি মানে হিন্দু ধার্মিক আরকি। তো গুপ্ত মিটিং বসলো বাদলদের ভাঙ্গা নাট মন্দিরের কোণে। দেখো তাহলে প্রত্যেক ধর্মের মধ্যে কিছু ভালো কথা আছে। কারণ সে ওই শিক্ষাটাই কিন্তু সে ধারণ করলো, তাই না? বাদলদের ভাঙ্গা নাট মন্দিরের কোণে অর্থাৎ যেখানে নাচ গান হয়। তো বর্ষার দিন আকাশ মেঘে মেঘাচ্ছন্ন, ঠান্ডা হাওয়া বইছে। জ্যৈষ্ঠ মাসের প্রথম সেই কালবৈশাখীর ঝড় বৃষ্টির পরেই বাদলা নেমে গিয়েছে। একটা চাপা গাছের ফোটা চাপা ফুল থেকে বর্ষা হওয়ার সঙ্গে মিষ্টি গন্ধ ভেসে আসছে। ব্যাঙ ডাকছে। নরহরি বৈষ্ণবের ডোবায়। নরহরি একটা লোকের নাম, ঠিক আছে? বৈষ্ণব মানে কি বৈষ্ণব ধর্মের একজন অনুসারী। তো তাদের ডোবায় আরকি মানে তাদের এই খাল-টালের মধ্যে। আমাদের দলের সর্দার বিধুর নির্দেশ মতো দলের সর্দার বিধু হ্যাঁ? হুম। নির্দেশ মতো এই মিটিংটা বসছিল। ঠিক আছে? বাক্স ফেরত দিতেই হবে আমাদের ১ম এবং শেষ প্রস্তাব। অর্থাৎ বাক্সটা আমরা ফেরত দিব এটি আমাদের ১ম এবং শেষ প্রস্তাব। মিটিংয়ে সে প্রস্তাব পেশ করার আগে মনে আমরা সবাই সেটি মেনে নিয়েছিলাম। বিধুকে বলা হলো বাক্স ফেরত দেওয়া সম্বন্ধে আমরা সকলেই একমত। অতএব এখন উপায় ঠাউরাতে হবে। যেমন একটা বুদ্ধি করছে এরা ১০ জনে মিল্লা মানে বন্ধুর সার্কেলটা বইল্লা। বুঝছনি? যে কিভাবে এটা করা যায়। ঠিক আছে? তো তো বাক্সের মালিককে খুঁজে বের করার কারো মাথায় কিছু আসছে না। তো এই নিয়ে অনেক জল্পনা কল্পনা হলো। তো যে কেউ এসে বলতে পারে বাক্স আমার। কি করে আমরা প্রকৃত মালিককে খুঁজে বার করব? মস্ত বড় কথা। কোনো মীমাংসাই হয় না। আসলে বিষয়টা জটিল। বাক্স পাইছেন কার বাক্স বুঝবো কেমনে? আমি যদি কই যে পাইছি তো সবাই কইবে আমার। কারে দিমু? অবশেষে বিধু ভেবে বলল, মতলব বার করিছি। কে বুদ্ধিটা বাইর করছে? বিধুই, নেতা। নেতাজি। হ্যাঁ? এখন তোর সঙ্গী একজন পাইছো। এখন দলটারে বাড়ি কইরা লইও তাইলেই তো চলে। ঘড়ির মাপে কাগজ কেটে নিয়ে আয়। বলছে কি ঘড়ির মাপে কাগজ কেটে নিয়ে আয় দেখি। বলেছে বিধুর হুকুম অমান্য করার স্বাদ নেই আমাদের। মানে বিধু কইছে মানে করতে হইব। নাইলে কে পাত্তলতে ফালাই দিব। আচ্ছা ২-৩ খানা কাগজ ওই মাপে কেটে ওর সামনে হাজির করা হলো। বিধু বললে, "দেখ বাদল লিখুক। ওর হাতের লেখা ভালো।" কারণ বাদল আবার হাতে লেখে কি? ভালো। বাদল বলল, "কি লিখব?" "লেখ বড় করে, বড় হাতে লেখার মতো। বুঝলি? আমি বলে দিচ্ছি, বলো।" আমরা একটি বাক্স কুড়িয়ে পেয়েছি, যার বাক্স তিনি রায়বাড়িতে খোঁজ করুন। ইতি বিধু, সিধু, নিধু, তিনু। আমি আর বাদল আপত্তি করে বললাম, "বারে, আমরা কুড়িয়ে পেলাম আর আমাদের নাম থাকবে না বুঝি?" ঠিক আছে? হুম। তো আমি আর বাদল কি করলাম? আপত্তি করলাম। "বারে, আমরা করে পেলাম আমাদেরই নাম থাকবে না।" ঠিক আছে? তো এইটা তখন আমি বলল। এরপর বলছে, হুম, এরপরে আসো। আমাদের ভালো নাম লেখ। বিধু বললে, "লিখে দাও।" "ভালোই তো, ভালো নাম সবারই লেখ।" ৩ খানা কাগজ লিখে নদীর ধারের বস্তায় ভিন্ন গাছে বেলের আঠা দিয়ে মেরে দেওয়া হলো। বেলের আঠা দিয়ে কি করছে? মেরে দেওয়া হইছে। তো ২-৩ দিন কেটে গেল। কেউ এলো না। ৩ দিন পরে একজন কালো মতো রোগা লোক আমাদের চণ্ডী মণ্ডপের সামনে এসে দাঁড়ালো। চণ্ডী মণ্ডপটা কি বলো তো? এই যে মণ্ডপে ছাদযুক্ত চত্বরে দুর্গা কালী দেবীর পূজা করা হয়। ঠিক আছে? আচ্ছা। আমি তখন হ্যাঁ। তো আমি তখন সেখানে বসে পড়ছি। বললাম, "কি চাও, বাবু?" "ইদির ভীষণ কার নাম?" মানে উনি তখন বলতেছে, মানে ওই লোকটা বলতেছে, "ইদির ভীষণ কার নাম?" "আমার নাম। কেন, কি চাই?" "একটা বাক্স আপনারা কুড়িয়ে পেয়েছেন। আমার নামের বিকৃত উচ্চারণ করাতে আমি চটে গিয়েছি তখন।" হ্যাঁ? বিরক্তি পেয়ে বললাম, "কিরকম বাক্স?" অর্থাৎ এর নামটার উচ্চারণটা ঠিকভাবে করছেন। চিড়তে গেছে গা। হ্যাঁ? কয়, "কাঠের বাক্স।" "না যাও, বাবু কাঠের নয়, টিনের বাক্স।" "কি রঙের টিন?" "কালো।" "না যাও, বাবু দাঁড়ান বলছি, মোর ঠিক মনে হচ্ছে না, এই রাঙ্গা মতো। তো না তুমি যাও।" তো লোকটা অপ্রতিভ মানে কি? মানে কি? ওই যে বিব্রত বা লজ্জিত হয়ে, ঠিক আছে? মানে লজ্জিত হয়ে চলে গেল। ঠিক আছে? আচ্ছা। তো ১ম এ জিজ্ঞাসা আরকি ওর টেস্ট নেওয়ার জন্য আসলে ওর কিনা। কিন্তু ওর উত্তরগুলো ঠিক ছিল না। আচ্ছা। আচ্ছা এরপর কিছুটা খবর বিধুকে খবরটা দিতে সে বলল, "ওর নয় রে,
লোভে পড়ে এসেছি। ওর মতো কত লোক আসবে। আবার ৩-৪ দিন কেটে গেল। বিধুর কাছে একজন লোক এলো। তারপরে বিধুর কাছে এরপর একজন লোক আসলো। তারও বর্ণনা মিলল না। বিধু তাকে বিদায় দিল। বিদায় দিলে পত্রপাঠ। হ্যাঁ? বিদায় দিলে পত্রপাঠ মানে কি? ওই যে তাৎক্ষণিক বিদায়। হুম? যাবার সময় সে নাকি শাসিয়ে গেল। চৌকিদারকে বলবে, দেখে নেবে আমাদের ইত্যাদি। বিধু তাচ্ছিল্যের সুরে বলল, "যাও, যাও। যা পারো করো গিয়ে। বাক্স আমরা কুড়িয়ে পাইনি, যাও।" এবার কাছে যাওয়ার কোটায় পাই নাই। আচ্ছা, এরপর দেখো, বর্ষা পড়ে গেল ভীষণ। সেবার আমাদের নদীতে এলো ভীষণ বন্যা। বড়, বড় গাছ ভেসে যেতে দেখা গেল নদীর স্রোতে। আচ্ছা ২-১ টা গরুও আমাদের আ আমরা দেখলাম ভেসে যেতে। হ্যাঁ? অম্বরপুর চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল। হুম? তো কাপালিরা কি? হুম? কাপালি একটু আগে পাওয়া গেল না? কাপালি? তান্ত্রিক হিন্দু সম্প্রদায়। তান্ত্রিক হিন্দু সম্প্রদায়। তো আচ্ছা, তো অম্বরপুর চরের নিজস্ব নদীর চরে আ ক্ষেত লাউয়ের লাউ কুমড়ার মাচা ওদের চরে। হ্যাঁ? ২ পয়সা আয়ও পেত তরকারি বেচে। অর্থাৎ তারা আরকি এভাবেই চলত। লাউ কুমড়া এগুলো বেচে চলত। কোথায় রইল আমাদের পটল কুমড়োর আবাদ? কোথায় গেল তাদের বাড়িঘর? মানে ডুইবা, ডুইবা গেছে। আমাদের ঘাটের সামনে দিয়ে কত খড়ের চালাঘর ভেসে যেতে দেখলাম। কত চালাঘর ভেসে যেতে দেখলাম। সবাই বলতে লাগলো অম্বরপুর চরের কাপালিরা সর্বশান্ত হয়ে গেছে। একদিন বিকেলে আমাদের চণ্ডী মণ্ডপে একটা লোক এলো। বাবা এসে বাবা বসে হাত বাক্স সামনে নিয়ে জমিজমার হিসাব দেখছেন। জমিজমা কি দেখছেন? হিসাব দেখছেন। কে? একটা লোক আরকি। ঠিক আছে? এরপর দেখো, গ্রামের ভাদুই কুমোর কুয়ো কাটানোর মজুরি চাইতে এসেছে। বুঝিও কথা। গ্রামের ভাদুই কুমোর কুয়ো কাটানোর মজুরি চাইতে হচ্ছে। এই যে কুয়ো কাটাইছে আরকি মানে কুয়া খনন করছে এটার মজুরি চাইতে আসছে। তো আরো ২-১ জন প্রজা আসছে খাজনা পত্তর নিতে মানে খাজনা নিতে। কি নিতে? খাজনা নিতে আসছে। তো এখন কোথায় ছিলাম? এখানে। তো জমি-জমার মানে খাজনা নিতে আসছে। তো আমরা ২ ভাই বাবার কড়া শাসনে বইয়ের পাতা উল্টাচ্ছি। বইয়ের পাতা উল্টাচ্ছি। আচ্ছা। তো এখন এরপর দেখো, এমন সময় একটা লোক এসে বলল, "দণ্ডবৎ হই ঠাকুরমশাই।" দণ্ডবৎ মানে কি বলো? মাটিতে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম। মানে কি? বাবার সামনে এসে এমনি প্রণাম করা শুরু করছে, সেজদা করা শুরু করছে। আচ্ছা। এরপরে বলল কি? "কই গো?" হুম। বাবা বললেন, "এসো কল্যাণ হোক। কোথা থেকে এসা হচ্ছে?" "আজ্ঞে অম্বরপুর থেকে, আমরা কাপালি।" মানে কি? তান্ত্রিক হিন্দুর সম্প্রদায়। "বসো, কি মনে করে? তামাক খাও, সাজো।" তারপর হুম, হ্যাঁ। "কি মনে করে? তামাক খাও, সাজো।" লোকটা তামাক সেজে খেতে লাগলো। সে এসেছে এ গায়ের চাকরি খোঁজে। কিসে আসছে? চাকরি খুঁজতে আসছে। তো বন্যায় নিরাশ্রয় হয়ে নির্বিষ খোলার গোয়ালাদের চালাঘরে সপরিবারে আশ্রয় নিছে। মানে গোয়ালাদের মানে কি গরু আছে এমন, আমাদের চালাঘরের মধ্যে মানে কি টিনের চালা আরকি। আশ্রয় নিছে। সপরিবার মানে কি পরিবার সহ আশ্রয় নিছে। হুম, আচ্ছা। এই বর্ষায় না আছে কাপড়, না আছে ভাত। দুয়ারি ধান ধার দিয়েছিল গোয়ালারা দয়া করে। সেও আবার ফুরিয়ে এলো। চাকরি না করলে স্ত্রী পুত্র না খেয়ে মরবে। এইরে দুঃখের কথা শুরু হয়ে গেছে। এখন তো টিস্যু নিয়ে বসতে হবে। মানে কে বলতেছে কথাগুলা? ওই যে আসছে তান্ত্রিক সম্প্রদায় কাপালি। বাবা বললেন, "আজ এখানে ২ টি ডাল ভাত খেও।" একটা নেতা টাইপের আরকি। লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলল, "তা খাবো। খাচ্ছি তো আপনাদের দুরবস্থা যখন শুরু হয় ঠাকুরমশাই, এই গত জ্যৈষ্ঠ মাসে নির্বিষ খোলার হাট থেকে পটল বেচে ফিরেছি। ছোট মেয়েটার বিয়ে দেব বলে গহনাও গড়িয়ে আনছিলাম। প্রায় ৳২৫০ গহনা আর পটল বেচা নগদ টাকা ৫০ একটা টিনের হ্যাঁ, দামা ছিল। একটা টিনের বাক্সের ভেতর ছিল। সেটা যে হাটের থেকে ফিরবার পথে গরুর গাড়ি থেকে কোথায় পড়ে গেল তা আর খোঁজই হলো না। সেই হলো শুরু। তারপর এলো এই বন্যে। কথাগুলো কে শুনতেছে? শুনতেছে না ওদের গ্রুপের লোক? আচ্ছা। বাবা বললেন, "বলো কি? অতগুলো টাকা গহনা হারালে?" আদেষ্ট, অদেষ্ট একেই বলে বাবু অদেষ্ট মানে ভাগ্য। আজ সেগুলো হাতে থাকলে আমি কান খাড়া করে শুনছিলাম। বলে উঠলাম, "কি রঙের বাক্স?" বলল, "সবুজ টিনের।" বাবা আমাদের বাক্সের ব্যাপারে কিছুই জানেন না। আমায় ধমক দিলেন, "তুমি পড়ো না, তোমার সে খোঁজে কি দরকার?" কিন্তু আমি ততক্ষণে বইপত্তর ফেলে উঠে পড়েছি। একেবারে এক ছুটে বিধুর বাড়ি গিয়ে হাজির। বিধু আমার কথা শুনে বলল, "দাঁড়া সিধু আর তিনুকে নিয়ে আসি। ওরাও সাক্ষী থাকবে কিনা?" বিধুর খুব বুদ্ধি আমাদের মধ্যে। ও বড় হলে উকিল হবে সবাই বলত। দেখছেন তার মানে ওই সমাজে কিন্তু উকিলদের কি বুদ্ধিমান মনে করা হইতো। আচ্ছা, এরপর দেখো আচ্ছা।
আর ওই যুগটা আসলে বিজ্ঞানীদের যুগ ছিল না। জমি-জমা বা এই ধরনের বুদ্ধির খেলার যুগ ছিল। মানে নেতাগিরির যুগ ছিল। এইজন্য উকিল হইলে পরে ওরে দাম বেশি। ইঞ্জিনিয়ারের চাইতে। ওই সময় বিজ্ঞানটা অতটা উন্নত হয় নাই। ০.৫ ঘন্টার মধ্যে আমাদের চণ্ডী মণ্ডপের সামনে একটি ছোটখাটো ভিড় জমে গেল। বাক্স ফেরত পেয়ে সে লোকটা হ্যাঁ, বাক্স ফেরত পেয়ে যে লোকটা হচকচিয়ে গেল। চোখ দিয়ে জল পড়তে লাগলো। কেবল আমাদের মুখের দিকে চায় আর বলে, "ঠাকুরমশাই, আপনার তো মানুষ না দেবতা। গরিবের উপর এত দয়া আপনাদের।" আচ্ছা, এরপর দেখো বিধু অত সহজে ভুলবার পাত্র নয়। সে বলল, "দেখে নাও মাল সবকিছু ঠিক আছে কিনা। আর এই কাকাবাবুর সামনে আমাদের একটা রসিদ লিখে দাও, বুঝলে? কাকাবাবু আপনি একটু কাগজ দিন না ওকে। লিখতে জানো তো?" "না, ও উকিলই হবে বটে।" আচ্ছা, তারপর দেখো শেষ। আমার বাবা এমন অবাক হয়ে গেলেন ব্যাপার দেখে, তার মুখ দিয়ে একটি কথাও বেরোল না। ঠিক আছে? মানে সে অবাক হয়ে গেছে যে তারা এত ছোট মানুষ কিন্তু তারা কতটা সৎ। তাহলে তোমাদেরকেও কিন্তু সততার পরিচয় দিতে হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো আমরা পরবর্তী পর্বে এখান থেকে তোমাদের যে পাঠ্য বইয়ের যে আছে এমসিকিউ আছে, এরপরে এই যে তোমাদের এখানে একক কাজ আছে, এগুলো আমরা করে দিব ইনশাআল্লাহ। সৃজনশীলগুলা দিব ২ টা। তারপর ধারাবাহিকভাবে লাইন বাই লাইন থেকে আমরা জ্ঞানমূলক প্রশ্ন দিব ভিডিও আকারে। তোমরা আমাদের সঙ্গেই থাকবে আশা করছি। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ তোমাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম।